আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। সাথীকে জিজ্ঞাসা করলেন, ভাই আমরা কুয়ার দিকে যখন অগ্রসর হইতেছি আর দেখলাম অনেকগুলি হরিণ পানি পান করতেছে, আবার আমাদের পায়ের আওয়াজ শুনে তারা চলে গেছে, কিন্তু আমার একটা বিষয় আশ্চর্য লাগে। একটা বিষয় কি আশ্চর্য লাগে? হরিণের তো কোনো হাত নাই, পাও নাই, বালতি নাই, তাহলে হরিণে যে পানি পান করছে, আমি তো আইসা দেখি কুয়ার অনেক নিচে পানি, তাহলে ওই হরিণগুলি কুয়ার অনেক নিচ থেকে পানি কিভাবে পান করলো? আল্লাহু আকবার বলে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, হরিণ ওই কুয়া থেকে পানি পান করলো কিভাবে? কুয়ার অনেক নিচের পানি, ওইখান থেকে তো হরিণগুলি পানি পান করা সম্ভব না, কেমনে পান করলো? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও মালিক তুমি আশ্চর্য হয়ো না। তুমি আশ্চর্য হয় না কারণ হরিণের কোন হাত নাই, যেই হাত আছে সেই হাত দিয়ে কুয়া থেকে পানি পান করবে, এই যোগ্যতা আমি হরিণের দেই নাই, ঠিক না বেটি? হরিণে যদি বালতি থাকে, বালতি দিয়েও সে পানি পান করতে পারবে না, তুলতে পারবে না, কারণ এইরকম হাত তাকে দেওয়া হয় নাই। আরে মালিক তুমি আশ্চর্য হয় না, হরিণ সে জানে তার কোনো পানি তোলার মতো যোগ্যতা নাই, তার কোনো বালতি নাই, তার পরিপূর্ণ ভরসা আমার উপর, ঠিক না বেটি? হরিণের ভরসা পরিপূর্ণ আমার উপর, এই জন্য আমি হরিণকে পানি উপরের দিক উঠাইলাম, পানি আমি উপরের দিক উঠাইয়া দিলাম, হরিণগুলি তার পেট ভরে পানি পান করেছে। সুবহানাল্লাহ বলে। তুমি যেহেতু আমার উপর পরিপূর্ণ ভরসা করো নাই, এই জন্য তোমার বালতির প্রয়োজন হয়েছে। তুমি যদি হরিণের মতো এইরকম পরিপূর্ণ ভরসা যদি আমার উপর করতারে মালিক, আমিও তোমারে পানি উপরে তৈলা আমি পান করাইতাম। আল্লাহু আকবার বলে। মুমিন হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আসল মুমিন, আর একটা হলো নকল মুমিন। আজকের আলোচনা থেকে আমরা জানবো আমি কি আসল মুমিন হইতে পারছি না নকলের মধ্যেই আমি আছি। আর আসল মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আমার মালিক ডাক দিয়ে বলেন, আসল মুমিনের পরিচয় 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসল মুমিনের পরিচয় দিয়েছে। আসল মুমিনকে নকল মুমিনকে আমার আল্লাহ কই, আসল মুমিন হলো তারাই, প্রকৃত পক্ষে মুমিন তারাই যাদের অন্তরে আমার নাম স্মরণ হওয়া মাত্রই তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আসল মুমিনের পরিচয় হলো আমার নাম স্মরণ হওয়া মাত্রই আমার মুমিন বান্দার অন্তর যখন কেঁপে ওঠে, অন্তর যখন কেঁপে উঠবে তখন বুঝতে পারবে ওই লোকটা মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় পাবে, আমার রবকে স্মরণ করবে, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন। যারা আমার আল্লাহকে ভয় করবে, যারা
মালিককে ভয় করে আমার আল্লাহ কয় তাদের নিষ্কৃতির পথ আমি আল্লাহ বের করে দেই। সুবহানাল্লাহ বলেন। যারা আমাকে ভয় করবে আমি দুনিয়ার মধ্যে মুক্তির পথ বের করে দেই এবং পরকালেও আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা আমার মালিককে ভয় করবে আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বর্ণনা করে وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا আল্লাহু আকবার বলেন। আমার মালিক আপনার মালিক বলেন যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের গুনাহগুলি মাফ করাতে চাই না যদি মাফ করাতে চাই তাহলে শর্ত কি আমার রবকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন। যে মানুষটা আল্লাহকে ভয় করবে, যে ভাই আমার মালিককে ভয় করবে, ওই ভাই ওই মুসলমান তার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হবে না, ঠিক কিনা বলেন। ও বন্ধু আজকে আমাদের মুখ থেকে জবান থেকে অটোমেটিক খালি 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা বের হয়, ঠিক কিনা বলেন। আজকে আমি পরের জমি দখল করে আমি আমার আয়ত্তে নিয়ে আসছি, কি বলে। ও বন্ধু আজকে আমার বংশ বড়, আমার বংশের বাহাদুরি আমি দেখাইতেছি, ঠিক কিনা বলেন। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তার জবান থেকে কোনদিন মিথ্যা কথা আসবে না। ওই লোক কোনদিন পরকিয়া করতে পারবে না, ওই লোক কোনদিন পরের জমি দখল করতে পারবে না, ঠিক কিনা বলেন। ও বন্ধু ওই লোক কোনদিন সুদ খাইতে পারবে না, ওই লোক কোনদিন সুদের সাক্ষী হইতে পারবে না, ওই লোকটা কোনদিন এনজিওর চাকরিও করবে না, ঠিক কিনা বলেন। আমার মালিক সূরা আনফালের এই 2 নম্বর আয়াতে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মালিক কয় আসল মুমিনের পরিচয় হলো 5টা। জোরে বলেন কয়টা? আসল মুমিনের পরিচয় কয়টা? 5টা পরিচয়ের প্রথম পরিচয়, 1 নম্বর পরিচয় আমার মালিক ডাক দিয়ে বলেন মুমিনের 1 নম্বর পরিচয় হলো মুমিনের অন্তরে সদা সর্বদা আমার স্মরণ থাকবে, ঠিক কিনা বলেন। ও বন্ধু আপনারা জগৎ বিখ্যাত একজন মহিলার নাম শুনছেন, আল্লাহর ওলি। ওই মহিলা খুব বুজুর্গ মহিলা ছিল, নাম তার রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনার স্বামী মৃত্যুবরণ করেছে, স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার কিছুদিন পরেই ওই যুগের একজন শ্রেষ্ঠ বুজুর্গ লোক ছিলেন, নাম তার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কি? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি শুনেছেন রাবিয়া বসরির স্বামী মারা গেছে, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরির কাছে বিবাহের প্রস্তাব নিলেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরির কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেছেন। গিয়ে বলেন ও রাবিয়া
আমি তোমার কাছে বিবাহের প্রস্তাব দিলাম, তুমি গ্রহণ করো। হযরত রাবিয়া বসরি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও হাসান, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি হব। আমি তোমাকে 4টি প্রশ্ন করব, এই 4টি প্রশ্নের যদি উত্তর দিতে পারো আমি তোমার বিবাহে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাবিয়া বসরিকে বললেন, ও রাবিয়া, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি কি 4টি প্রশ্ন করবা, সেই 4টি প্রশ্ন করো, আমি শুনি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর প্রশ্ন করলেন, ও হাসান, আমি তোমার কাছে জানতে চাই আমি জান্নাতি হব না জাহান্নামী হব, সেই জবাব যদি তুমি দিতে পারো রে হাসান, তাহলে আমি তোমার বিবাহে রাজি হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাবিয়া বসরিকে বললেন, ও রাবিয়া, তুমি আমাকে যে প্রশ্ন করছো সেই প্রশ্নের জবাব আমি দেওয়ার মতো আমার যোগ্যতা নাই। তুমি জান্নাতি না জাহান্নামী সেটা তো আমার মালিক বলতে পারবে, কিন্তু তুমি আমাকে প্রশ্ন করেছো সেই জবাব দেওয়ার মালিক তো না, জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিক আমি না। ও রাবিয়া, এই জবাব একমাত্র দিতে পারবেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এইবারে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 নম্বর প্রশ্ন করলেন, ও হাসান, তাহলে কবরের ভিতরে আমাকে যখন শোয়া রাখবে তখন আমার আযাব হবে না হবে না, সেই উত্তর যদি তুমি দিতে পারো রে হাসান, তাহলে আমি তোমার বিবাহে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাবিয়া বসরিকে বললেন, ও রাবিয়া, আমি তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারবো না। রাবিয়া রে, এই প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও রাবিয়া, তাহলে তুমি আরো 2টি প্রশ্ন বাকি আছে, আরো 2টা তুমি প্রশ্ন করো। এইবারে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও হাসান, হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে, সেই জবাবটা তুমি যদি দিতে পারো রে হাসান, তাহলে আমি তোমার বিবাহে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও রাবিয়া, আমি তোমার 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবো না, সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার যোগ্যতা নাই। রাবিয়া রে, তোমার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে এটা তো আমি জানি না, এটা জানেন আমার মালিক, ঠিক কিনা বলেন? এইবারে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হাসান, 4 নম্বর প্রশ্ন, আমি ফুলচেরাতের ফুল 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, আর 30,000 বছরের রাস্তা। হাসান রে,
আমি ওই 30,000 বছরের রাস্তা পার হইতে পারবো কিনা? এই জবাব যদি, এই উত্তর যদি তুমি দিতে পারো রে হাসান, আমি তোমার বিবাহে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নবী, তুমি যে 4টি প্রশ্ন করেছো, একটা প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার যোগ্যতা নাই। যিনি এই যোগ্যতার মালিক তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার আমার মালিক ছাড়া এই 4টি প্রশ্নের জবাব দেওয়ার মতো পৃথিবীর আর কারো না। এইবারে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, হাসান রে, তুমি যেহেতু এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারো নাই, তাহলে তোমার কাছে আমি বিবাহ বসবো না, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরত রাবিয়া বসরির ভিতরে আল্লাহর ভয় ছিল। কেন আমি স্বামী গ্রহণ করব? স্বামীর হক যদি আমি আদায় না করতে পারি, আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? ঠিক কিনা বলেন? ও বন্ধু, আজকের সমাজের মধ্যে আমার যে মা বোনেরা আছে, তারা মনে করে স্বামীর ঘর করা একদম সহজ। ঠিক কিনা বলেন? স্বামী হাওর থেকে কাজ করে আসে, স্বামীর মন বুঝে না, স্বামীর মর্জি বুঝে না। আজকের মা বোনেরা মনে করে দুই তিনটা ভাত পাক করলেই, 2-3 বার পাক করলেই, রান্না বান্না করলে মনে হয় স্বামীর ঘর। ও আমার মা বোনেরা, আপনারা রাবিয়া বসরির মতো হতে হবে। ঠিক কিনা বলেন? রাবিয়া বসরির দিলের ভিতরে যেমন আল্লাহর ভয় ছিল, ঠিক তদ্রুপ ভাবে যদি আজকের সমাজের মা বোনদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে প্রতিটি স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্টি। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনের পরিচয় হলো, 1 নম্বর পরিচয় আল্লাহর ভয় দিলের ভিতরে ঢোকানো। ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার বলেন, যখন আল্লাহর নাম স্মরণ করে ঠিক ওই সময় তার অন্তরটা কেঁপে ওঠে। যদি কেঁপে ওঠে তাহলে বুঝতে হবে মুমিন। আর যদি আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই যদি কেঁপে না ওঠে, তাহলে বুঝতে পারি নাই। ঠিক না বেঠিক? চলেন, মুমিনের 2 নম্বর পরিচয়, আমার আল্লাহ কয় মুমিনের 2 নম্বর পরিচয় হলো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার বলেন। মুমিনের 2 নম্বর পরিচয়, আসল মুমিনের 2 নম্বর পরিচয় হলো কোরআন তেলাওয়াত করা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আয়াত বলতে কোরআনের আয়াত, আয়াত বলতে কোন আয়াত? জোরে বলেন, কোন আয়াত? কোরআনের আয়াত। একটা মানুষ যখন কোরআনের আয়াতগুলি পাঠ করে তার ঈমান বেড়ে যায়, তাহলে বোঝা গেল ঈমান বাড়ার একটা যন্ত্র হলো কোরআন তেলাওয়াত। ঠিক কিনা বলেন? আজকের সমাজে কোরআন তেলাওয়াত নাই। আজকের সমাজে অনেক ভাইরা কোরআন পড়তে জানে না, অনেক মা বোনেরা কোরআন পড়তে জানে না। আজকে আমরা ছেলের বউ দেখতে যাই, আগে তার গুণগুলি দেখি, ওই মহিলা ওই মেয়ে সুন্দর না কালো? ঠিক কিনা বলেন? লম্বা কেমন না খাটো? ঠিক কিনা বলেন? বংশ বড় না ছোট? ঠিক কিনা বলেন? টাকা আছে না নাই? ঠিক কিনা বলেন?
কিন্তু কোরআন পড়তে জানেনি, এইটা কেউ আমরা দেখি না। কোরআন পড়তে জানে না, সেই বিষয়টা আমার মাথার মধ্যে থাকে না। আমার মাথার মধ্যে থাকে বংশ বড়, আমার মাথার মধ্যে থাকে মেয়েটা কালো না সুন্দর, আমার মাথার মধ্যে থাকে মেয়েটা খাটো না লম্বা, মেয়েটা জেনারেল শিক্ষিত কতটুকু, কি পরিমাণ আইনা বিলিটি কিনা বলেন। কিন্তু কোরআন পড়তে জানে না, সেই বিষয়ে আমি এটা খেয়াল করি না। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। যে কোরআন পড়তে জানে না, ওই মেয়েটাকে যদি আপনার ছেলের বউ হিসেবে বড় নেন, রমজান গুরুত্বপূর্ণ একটি মাস, সেই মাসটা চলে যাবে কোরআন খতম বিহীন, ঠিক কিনা বলেন। কোরআন পড়তে জানে না, রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব, ও বন্ধু, সেই বিষয়টা আমার মাথার মধ্যে থাকে না। আমার মাথার মধ্যে থাকে শুধু দুনিয়ার পথ মর্যাদা কি সেইটা আছে কিনা, কিন্তু কোরআন পড়তে জানে কিনা সেই বিষয়টা আমার মাথার মধ্যে থাকে না, ঠিক না ঠিক? আমার আল্লাহ কয় কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তা দিয়ে তিনি কোথাও যাইতেছেন, যাওয়ার পথে একটা কবর থেকে আযাবের আওয়াজ শুনে। কি শুনে বলেন? আল্লাহর পয়গম্বর একটা রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে রাস্তার পাশেই একটা কবরস্থান, ওই কবর থেকে আযাব আসতেছে, আযাবের আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কিছু বলেন নাই, তিনি যাইতে আছেন। আবার এই রাস্তা দিয়ে কিছুক্ষণ পরেই ফিরতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে যখন আবার রওনা হয়ে গেলেন, আসার পথে দেখে আযাব শোনা যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবকে জিজ্ঞাসা করেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি যাওয়ার পথে এই কবর থেকে আযাবের আওয়াজ শুনতে পাইলাম, মরিব, কিন্তু আসার পথে আযাব শুনি না, কারণটা কি? আযাব কেন বন্ধ হয়ে গেল? আমার মালিক বলেন, আরে মূসা, তুমি যাওয়ার পথে কবরের আযাব শুনছো, কিন্তু আসার পথে আযাব তুমি শুনতে পাও না। এর একটা কারণ আছে। মূসা রে, আযাব কেন শুনতে পাও না? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ওগো মালিক, যাওয়ার পথে আযাব শুনলাম, আসার পথে আযাব নাই। ওগো রব, ওগো মালিক, কেন বন্ধ হইল? আমার আল্লাহ কয়, মূসা রে, যাওয়ার পথে আযাব শুনছো, কিন্তু আসার পথে আযাব নাই। একটা কারণ আছে রে মূসা, যে লোকটা এই কবরের বাসিন্দা, ওই লোকটা দুনিয়ার যখন জীবিত ছিল তখন ওই লোকটা ডাকাতি করত। যে বলেন কি করত? ডাকাতি করত, চুরি করত, রাহাজানি করত, জিনা করত, যত ধরনের অশ্লীল কাজ আছে সমস্ত ধরনের অশ্লীল কাজ তার দ্বারা সংঘটিত করত রে মূসা। কিন্তু মরণের আগে, মৃত্যুর আগে মূসা রে তার স্ত্রীকে ওসিয়ত করেছে, ওগো বিবি, আমি যদি মারা যাই, তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানকে তুমি আল্লাহর কালাম শিক্ষা দিবা। আল্লাহু আকবার বলে।
আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জিজ্ঞাসা করেন বলি এই কারণেই তার কবরের আযাব বন্ধ করেছো? আমার মালিক কয় রে মুসা এই কারণেই তার আযাব বন্ধ করি নাই, আরো কিছু কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসা এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, স্ত্রীকে যখন ওসিয়ত করেছে, ও বিবি আমি যদি মারা যাই তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তান কি তুমি আল্লাহর কালাম শিক্ষা দিবা? কিছুদিন পরে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গর্ভে যে সন্তান ছিল ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা পড়তে পারবে এমন সময় হয়ে গেছে, এমন উপযুক্ত হয়েছে। ওই লোকের স্ত্রী সন্তান যখন লেখাপড়ার বয়স হয়েছে, একজন ওই যুগের আলেমের কাছে নিয়ে গেলেন। আলেমের কাছে নিয়ে গিয়ে বললেন, ও হুজুর আমার স্বামী বেশি একটা সুবিধাজনক লোক ছিল না, কিন্তু শেষ একটা ওসিয়ত করেছে আমার এই সন্তানকে যেন দিন শিক্ষা দেই। এইবারে হুজুরের কাছে যখন ওই সন্তানকে নিয়ে গেলেন, ওই হুজুর সন্তানকে একবারে কাছে বসাইলেন। কাছে বসাইয়া আল্লাহ পাকে সর্বপ্রথম দুইটা গুণান্বিত নাম পাঠ করাইলেন। আমরা যখন মক্তবে পড়াই অথবা মাদ্রাসা পড়াই তখন আমাদের প্রথম সবক কি থাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক না বেটি? এরপরে হুজুরে তাসমিয়া পাঠ করাই, বিসমিল্লাহির রাহমানির রহিম, ঠিক না বেটি? বিসমিল্লাহর নাম কি জোরে বলেন? তাসমিয়া। বিসমিল্লাহর নাম কি? তাসমিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর নাম কি? তাআউযুজ। নাম কি? তাআউযুজ। বিসমিল্লাহর নাম তাসমিয়া। আমার মালিক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, রে মুসা আমার এই বান্দা মন্দ একটা লোক ছিল, কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার আগে ওসিয়ত করেছে, সেই ওসিয়তটা আমি রবের কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার এই বান্দার সন্তান যখন আলেমের কাছে তাসমিয়া পাঠ করেছে, তাসমিয়ার মধ্যে দুইটা গুণান্বিত নাম আছে। একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাকের দুইটা গুণান্বিত নাম আছে। জুড়ে বলেন কয়টা গুণান্বিত নাম? বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? বিসমিল্লাহর মধ্যে দুইটা গুণান্বিত নাম আছে। একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহিম শব্দের অর্থ হলো মেহেরবান। আমার মালিক কয়, ওরে মুসা আমার এই বান্দার সন্তান যখন আমার দুইটা গুণান্বিত নাম করেছে, পাঠ করেছে, আমি রহমান, আমি দয়ালু, আমি যদি এই সন্তানের বাবাকে যদি ক্ষমা না করি তাহলে আমি কেমনে রহমান হইলাম, রহিম হইলাম? ঠিক না ঠিক? আমার মালিক ডাক দিয়ে বলেন, আরে মুসা আমার এই বান্দার সন্তান আমার দুইটি গুণান্বিত নাম পাঠ করেছে, এই দুইটা গুণান্বিত নাম পাঠ করার কারণে আমি তার বাবার কবরের আযাব আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজে কোরআন পড়তে জানে না, কিন্তু সন্তান যদি কোরআন পড়ে
সন্তানের উসিলায় আমার মালিক সন্তানের বাবাকে মাকে ক্ষমা করতে পারে না আর জোরে বলেন পারে না। তাহলে কালকে থেকে আপনারা মক্তবে ফজরের নামাজের পরে নিজের নামাজ পড়বেন, আপনার সন্তান থেকে মক্তবে পাঠিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাইবেন, কোরআন শিক্ষার জন্য আশেপাশে যদি কোনো মাদ্রাসা থাকে মাদ্রাসার শিক্ষা দান করবেন, তাহলে আপনার সন্তানটা মুমিন হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে মুমিনের 2 নম্বর পরিচয় আমার মালিক কয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াতগুলি যখন একটা মানুষের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তার ঈমান বেড়ে যায়। আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু একজনে যদি কোরআন পাঠ করে, কোরআন পাঠকারীর কাছে বৈশা যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, কোরআন পাঠকারীর যেই পরিমাণ নেক হবে সেই পরিমাণ শ্রবণকারীর আমলনামায় নেক হবে। আল্লাহু আকবার বলেন। এবং রহমত বর্ষণ হবে। এই জন্য আজকে থেকে নিয়ত করব, আমি কোরআন পড়তে জানি না, কোরআন পড়ার চেষ্টা করব, শিক্ষার চেষ্টা করব, এবং আমার ঘরের যারা আছে সদস্য সবাইকে কোরআন শিক্ষার উৎসাহিত করব, ঠিক না বেঠিক? এই নাম্বার পরিচয় আমার আল্লাহ বর্ণনা করেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। মুমিনের 3 নম্বর পরিচয়, আসল মুমিনের 3 নম্বর পরিচয় আল্লাহর উপর ভরসা করা। সুবহানাল্লাহ বলেন। যারা আমার মালিকের উপর সদাই সর্বদা ভরসা করবে তারাই হলো আসল মুমিন। যাদের ভরসা আমার আল্লাহর উপর নাই, বুঝতে হবে আসল মুমিন না। আসল মুমিন হইতে গেলে কার উপর ভরসা করতে হবে? আর জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। 3 নম্বর পরিচয়, আসল মুমিনের 3 নম্বর পরিচয় হলো আমার রবের উপর ভরসা করতে হবে। ভরসা কাকে বলে? আমি একজন বিখ্যাত বুজুর্গ একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই, ওই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন ভরসা কাকে বলে। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন, অনেকে শুনছেন না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার উদ্দেশ্যে তিনি হেঁটে হেঁটে রওনা হয়ে গেছেন। আগের যুগের মানুষেরা হাইটে হাইটে হজ করত, ঠিক কিনা বলেন? এখন তো উড়োজাহাজে হজ করে। ও বন্ধু, আগের যুগের মানুষের পায়ে হাইটে হাইটে হজ করত। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হাইটে হাইটে হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছে, যাইতে যাইতে একটা মরুভূমির উপত্যকায় পৌঁছলেন, মরুভূমিতে পৌঁছলেন। যাওয়ার সময় তিনি দেখেন একটা কাক উনার মাথার উপরে এরকম ভাবে ঘুরতেছে, উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই কাকের ওই দৃশ্যটা দেখলেন। এই মরুভূমির মধ্যে এই কাকটা কেন উপরে উঠতেছে, কারণটা কি? আবার দেখলেন নিচে নামছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যেখানে কাকটা নামছে ওইখানে তিনি গেছেন। যাওয়ার পরে দেখলেন একটা লোক তার হাত বাঁধা, তার পা বাঁধা। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার 2টি হাত বাঁধা,
তোমার দুইটি পাও বাঁধার কারণটা কি? এবারে ওই লোকটা উত্তর দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্নায় ভেঙে পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর আমাকে আপনি চিনেন না, কিন্তু আমি আপনার পরিচয় জানি, আমি আপনাকে চিনি। ওগো আল্লাহর ওলি, আমার দুইটা হাত বাঁধা, দুইটা পাও বাঁধা, এর কারণ হলো আমি হজ করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। একটা ডাকাতের দল আমার সাথে যেই মাল সামানা ছিল ওইগুলি ডাকাতি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, আমাকে হাত বাইদা পাও বাইদা। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করেন, তোমার দুটি হাত বাঁধা, তোমার দুইটি পাও বাঁধা, তুমি এরকম ভাবে কতদিন পর্যন্ত এখানে পড়ে আছো? ওই লোকটা উত্তর দেয়, আল্লাহর ওলি গো, এরকম ভাবে আমি 6 দিন পর্যন্ত এরকম ভাবে পড়ে আছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, তুমি 6 দিন পর্যন্ত এইভাবে হাত বাঁধা পাও বাঁধা অবস্থায় পড়ে আছো, তাহলে তুমি কি খাইছো? তোমার খাবার কি ছিল? একজন মানুষ 6 দিন পর্যন্ত যদি অনাহারে থাকে, পানিও যদি না খায়, তাহলে তো বাঁচার কথা না, ঠিক না বেটি? আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভাই তুমি যে 6 দিন পর্যন্ত এইরকম ভাবে পড়ে আছো, তাহলে এই 6 দিন তুমি কি খাবার খাইছো? ওই লোকটা উত্তর দেয়, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আমার মালিক আমার জন্য এইরকম একটা ব্যবস্থা করেছে, আমি কল্পনাও করতে পারি না। হুজুর গো, আমার হাত বাঁধা, আমার পা বাঁধা, আমি জানি এইটা মরুভূমির এলাকা, এখানে মানুষের আসা যাওয়া কম। আমি চিন্তা করলাম কতদিন এইভাবে পড়ে থাকতে হয় আমি জানি না। আমি ভাবছিলাম না জানি কতদিন পরে এরকম অবস্থায় পড়ে থাকি, হয়তো বা আমার এই অবস্থায় মৃত্যু হইতে পারে। ওগো আল্লাহর ওলি, আমি 6 দিন পর্যন্ত এরকম ভাবে পড়ে আছি, আর আমার মালিক একটা কাক, ওই কাকের মাধ্যমে আমার মালিক আমাকে খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। আমার মালিক কাকের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছে। আমি উপরের দিকে এরকম ভাবে শুয়ে থাকি, টাইম টু টাইম, সময় সময়, যে সময় আমার খাবারের সময় হয় ওই সময় ওই কাকটা আইসা আমার মুখের মধ্যে খাবার দেয়। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চলো আমিও হজের যাত্রী, তুমিও হজের যাত্রী। ওই লোকের হাতের বাঁধ খুলেছে, পাওয়ার বাঁধ খুলেছে, দুইজন একসাথে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে একটু সামনে যাওয়ার পরে পানির পিপাসা ধরছে, পানির পিপাসা লাগলো। এইবারে দুইজন পরামর্শ করলো, ওই যে দেখা যায় একটি কুয়া, ওই কুয়া থেকে দুজনে মিলে তৃষ্ণা নিবারণ করব, পানি খাবো। কিন্তু কুয়াতে যাওয়ার আগে দেখি অনেকগুলি হরিণ ওই কুয়ার মধ্যে পানি পান করতেছে। আল্লাহু আকবার বলে। আস্তে আস্তে কুয়ার দিকে রওনা হইতেছে, যাইতেছেন, আর হরিণগুলি আস্তে আস্তে চলে যাইতেছে। আল্লাহর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কুয়ার পাশে গেছে, কুয়া
কুয়ার পাশে গিয়ে দেখে কুয়ার অনেক নিচে পানি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। সাথীকে জিজ্ঞাসা করলেন, ভাই আমরা কুয়ার দিকে যখন অগ্রসর হইতেছি আর দেখলাম অনেকগুলি হরিণ পানি পান করতেছে, আবার আমাদের পায়ের আওয়াজ শুনে তারা চলে গেছে, কিন্তু আমার একটা বিষয় আশ্চর্য লাগে। একটা বিষয় কি আশ্চর্য লাগে? হরিণের তো কোনো হাত নাই, পাও নাই, বালতি নাই, তাহলে হরিণে যে পানি পান করছে, আমি তো আইসা দেখি কুয়ার অনেক নিচে পানি, তাহলে ওই হরিণগুলি কুয়ার অনেক নিচ থেকে পানি কিভাবে পান করলো? আল্লাহু আকবার বলে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, হরিণ ওই কুয়া থেকে পানি পান করলো কিভাবে? কুয়ার অনেক নিচের পানি, ওইখান থেকে তো হরিণগুলি পানি পান করা সম্ভব না, কেমনে পান করলো? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও মালিক তুমি আশ্চর্য হয়ো না, তুমি আশ্চর্য হয়ো না, কারণ হরিণের কোন হাত নাই, যেই হাত আছে সেই হাত দিয়ে কুয়া থেকে পানি পান করবে, এই যোগ্যতা আমি হরিণের দেই নাই, ঠিক না বেটি? হরিণে যদি বালতি থাকে, বালতি দিয়েও সে পানি পান করতে পারবে না, তুলতে পারবে না, কারণ এইরকম হাত তাকে দেওয়া হয় নাই। আরে মালিক তুমি আশ্চর্য হয় না, হরিণ সে জানে তার কোনো পানি তোলার মতো যোগ্যতা নাই, তার কোনো বালতি নাই, তার পরিপূর্ণ ভরসা আমার উপর, ঠিক না বেটি? হরিণের ভরসা পরিপূর্ণ আমার উপর, এই জন্য আমি হরিণকে পানি উপরের দিক উঠাইলাম, পানি আমি উপরের দিক উঠাইয়া দিলাম, হরিণগুলি তার পেট ভরে পানি পান করেছে। সুবহানাল্লাহ বলে। তুমি যেহেতু আমার উপর পরিপূর্ণ ভরসা করো নাই, এই জন্য তোমার বালতির প্রয়োজন হয়েছে। তুমি যদি হরিণের মতো এইরকম পরিপূর্ণ ভরসা যদি আমার উপর করতারে মালিক, আমিও তোমারে পানি উপরে তৈলা আমি পান করাইতাম। আল্লাহু আকবার বলে। তাহলে আসল মুমিনের পরিচয় 3 নাম্বার পরিচয় হলো, যারা আসল মুমিন তারা সর্বদাই আমার রবের উপর ভরসা করবে, ঠিক না বেটি? চলেন 4 নম্বর পরিচয়। আসল মুমিনের 4 নম্বর পরিচয়, আমার আল্লাহ বলেন আসল মুমিনের 4 নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলেন। আসল মুমিনের 4 নম্বর পরিচয় কি? 4 নম্বর গুণ যদি না থাকে, এই মুসলমান আসল মুসলমান না, এই মুমিন আসল মুমিন না। মুমিনের 4 নম্বর পরিচয় হলো, আমার আল্লাহ কয় মুমিনের আসল পরিচয় 4 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করা। জোরে বলেন, কি করা? নামাজ আদায় করা, ঠিক না বেটা? এই মহল্লার মধ্যে অনেক মুসলমান ভাই বোন আছে, কিন্তু দেখা যায় ফজরের নামাজে এক কাতার, জোহরের নামাজে এক কাতার, আসরের নামাজে একবারে কম, বাজারে মাগরিবের নামাজে 1.5 কাতার অথবা 2 কাতার, আবার এশারের নামাজে 1 কাতার। এক কাতারের মধ্যে মুসল্লি মনে করেন 20 জন, কিন্তু একটা মহল্লার মধ্যে কতজন মানুষ আছে? 20 জন না আরো বেশি?
তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, নামাজ ছাড়া মুমিন, নামাজবিহীন মুসলমান এইটা আসল মুসলমান না। নামাজ ছাড়া মুমিন এইটা আসল মুমিন না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় আসল মুমিন হইতে গেলে নামাজ লাগবে না, লাগবে না। আমি যদি আসল মুমিন হইতে চাই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ কেন পড়ব? গাছে নামাজ পড়ে, মাছে নামাজ পড়ে, জঙ্গলের কীট পতঙ্গ নামাজ পড়ে। আমাকে প্রশ্ন করতে পারেন, ও হুজুর গাছে কিভাবে নামাজ পড়ে? গাছের তো কোনো নামাজ নাই। এদিকে মনোযোগ। মাছের কোনো নামাজ নাই, জঙ্গলের কীট পতঙ্গের কোনো নামাজ নাই। আপনি বলতেছেন নামাজ আছে, এইটা আমি বলি না, এইটা আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। সুবহানাল্লাহ বলেন, আমার মালিক বলেন, মালিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সকাল অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, সকাল অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর, আহলান সাহলান, মারহাবান মারহাবান। ইনশাআল্লাহ আমরা এতক্ষণ যার অপেক্ষায় ছিলাম তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, কেউ অযথা সময় নষ্ট না করে সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি। কিছুক্ষণের ভিতরেই আমাদের অতিথি প্রধান মেহমান আলোচনা শেষ করবেন। তাই আমি এখনো সকলকে অনুরোধ করছি আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি। আমার মালিক বলেন, মুমিনের 4 নাম্বার পরিচয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক জাতিরই তাসবিহ আছে। যেই জাতি যেই সিস্টেমে আল্লাহ পাকের গুণগান করার দরকার, ওই জাতি ওই পদ্ধতিতে ওই সিস্টেমে আল্লাহর গুণগান গায়। মানুষের নামাজের মধ্যে দাঁড়ানো আছে, ঠিক কিনা বলেন? মানুষের নামাজের মধ্যে রুকু আছে, ঠিক না বেঠিক? মানুষের নামাজের মধ্যে সিজদা আছে, ঠিক না বেঠিক? ও বন্ধু, মানুষের নামাজের মধ্যে দাঁড়ানো আছে, মানুষের নামাজের মধ্যে রুকু আছে, মানুষের নামাজের মধ্যে সিজদা আছে। ও বন্ধু, অন্য জাতির নামাজের মধ্যে কোন জাতি নামাজের মধ্যে দাঁড়ানো আছে, রুকু নাই, সিজদা নাই। আবার কোন জাতির নামাজের মধ্যে রুকু আছে, দাঁড়ানো নাই, সিজদা নাই। আবার কোন জাতির নামাজের মধ্যে সিজদা আছে, কোনো রুকু নাই এবং দাঁড়ানো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিনের 5টা গুণের উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।